أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ومنع وآت البنات وكره لكم قيل وقال وكثرة السؤال ووضع المال সমস্ত প্রশংসা তারিফ সুলতানা গুণগান একমাত্র সেই মুক্তিয়ান দুনিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের বাণীতে আজ আমরা এই মুসলিমাদের উপর করেছি শতকোটি দরুদ সালাম জানাতে মানবতার মুক্তির জন্য মানবতার মহান শিক্ষক শক্তি দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া আমরা পৃথিবীতে তার অপার করুণায় পৃথিবীতে বেঁচে আমি গত জুমায় পিতামাতার সেবা বা পিতামাতার আনুগত্য কেন করতে হবে সেই মর্মে আলোচনা করেছিলাম। আজকে আলোচনার বিষয় হল যে পিতামাতার সাথে যদি অসৎ আচরণ করা হয় অথবা পিতামাতার আনুগত্য না করলে সদাচরণ না করলে তার পরিণতি কি, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করে সুপারিশ আমার তৌফিক ইল্লাল্লাহ এই মর্মে আমি বনী ইসরাঈলের থেকে 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈল থেকে এই আয়াতকে সামনে নিয়ে আলোচনা শেষ করব। আমার তৌফিক ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে 3টা হক নির্ধারণ করেছেন। আমরা জানি 3টা হক, একটা হলো হাকুল্লাহ আল্লাহর হক, 2 নম্বর হচ্ছে হাকুল ওয়ালিদাইন পিতামাতার হক, 3 নম্বর হচ্ছে হাকুল নাস মানুষের হক। 3টা হকের কথা বলেছেন। একটা হক এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন এই হক যেটা আল্লাহর সাথে সরাসরি সম্পর্কিত, হাকুল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহর সাথে সম্পর্কিত এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের রিজিকদাতা, আমাদের সমস্ত নিয়ামত দানকারী তিনি। আর এই নিয়ামতের কৃতজ্ঞতা হিসাবে আমরা তার গোলাম হিসাবে তার ইবাদত করব, এটা হলো আল্লাহর হক। একটা হচ্ছে মানুষের হক। মানুষের হক যেটা, এটা হলো মানুষের অধিকার। আল্লাহর হক যদি কোনো ত্রুটি হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। আল্লাহর ইচ্ছা নেই, আল্লাহ ক্ষমা করে দিবেন, তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। আরেকটা হচ্ছে মানুষের হক। মানুষের হক এটা যদি কেউ লঙ্ঘন করে, এই হক লঙ্ঘন করার কারণে অপরাধ, আমাদের হক নষ্ট করার অপরাধ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। কারণ এটা মানুষ যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাওয়া যাবে। যদিও বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আল্লাহর হক লঙ্ঘন করার মধ্যে একটা অন্যতম হচ্ছে শিরক। শিরক গুনাহ আল্লাহ মাফ করে না। তারপরেও এর চেয়েও বড় একটা হক হলো মানুষের হক। আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ তওবা করে আবার নতুন করে যদি কালেমা পড়ে তাহলে সে হয়তো মুসলমান হবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু একজন মুশরিক যদি নতুন করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয় তাহলে সে এই শিরক থেকে মুক্ত হয়। কিন্তু কেউ যদি কারো অধিকার নষ্ট করে থাকে, কারো সম্পদ যদি হরণ করে থাকে, সে ওই সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত, তার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত এটা কখনোই মাপ আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। কারণ বান্দা
হক, আর একটা হচ্ছে হাক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার হক। হাক্কুল ওয়ালিদাইন এখানে দুইটা জিনিসের জড়িত। আমাদের বোঝার একটা বিষয় আছে, সেটা হলো হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আর হাক্কুল নাস হচ্ছে হক, প্রাপকের অধিকার থেকে তাকে বঞ্চিত করা বা তার কোনো সম্পদ হরণ করা, কারো কোনো ক্ষতি করে থাকলে সেই ক্ষতির প্রতিকার। এখানে হাক্কুল ওয়ালিদাইনের ক্ষেত্রে দুইটাই জড়িত, ঋণও যেমন জড়িত, কৃতজ্ঞতাও এখানে জড়িত। পিতা মাতার হকের ক্ষেত্রে ঋণও জড়িত, শুকরিয়াও জড়িত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাতে করে তোমরা পিতা মাতার শুকরিয়া আদায় করতে পারো। শুধু শুকরিয়া আল্লাহ করতে বলে নাই, শুকরিয়া পিতা মাতারও করতে বলছেন। এই জন্য এখানে দুইটা হক জড়িত আছে। একটা হলো মানুষের হকের যে জিনিস, এটাও যেমন জড়িত, আবার শুকরিয়ার বিষয়টা পিতা মাতার সাথে জড়িত। দুইটা বিষয় জড়িত। এই জন্য পিতা মাতার হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এই কথাগুলো আলোচনা করেছেন। বিশেষ করে বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কিছুকে তার সাথে অংশীদার করবে না। তারপরে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সদাচরণ করবে। এখন কেউ যদি সদাচরণ না করে, বেখেয়ালে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবিমা আনফুহু রাবিমা আনফুহু রাবিমা আনফুহু। তার নাক ধুলাবালি হোক, তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক। এই শব্দটা হচ্ছে এমন একটা কথা, রাবিমা আনফুহু। আমরা খালি বুঝলাম যে না আগে ধুলা রাখবে, এটা কিন্তু বোঝায় না। এর অর্থ হচ্ছে সে ধ্বংস হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার না ধুলাবালি অর্থ, এর অর্থ হচ্ছে যে সে ধ্বংস হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি এমন যার বিরুদ্ধে আল্লাহ রাসূল অভিশাপ করছেন যে ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা না ধুলায় দূষিত হয়ে যাক? কোন লোক সে? ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মান আদরাকাল ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, কিলাহুমা আহাদুন আও কিলাহুমা, একজন অথবা দুইজনকে, ওয়াহিদুন একজনকে পেল, আও কিলাহুমা অথবা দুইজনকে পেল, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাত, অতঃপর সে নিজের জান্নাতে প্রবেশ করতে পারল না। তার মানে জান্নাতে তার সেবা চেষ্টা করে জান্নাতের খাতায় তার নামটা লেখাতে পারল না, ওই লোকটা কি হোক? ধ্বংস। এই জন্য রাসূল বলেছেন, তোমার জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হলো তোমার জান্নাত, পিতা মাতা হলো তোমার নার। তুমি যদি তার সাথে ভালো আচরণ করো, তুমি জান্নাতে যাবে, আর খারাপ আচরণ করলে জাহান্নামে যাবে। ভালো আচরণ করলে জান্নাতে যাবে, খারাপ আচরণ করলে জাহান্নামে যাবে। এই দ্বারা বোঝা যাচ্ছে, কোনো ব্যক্তি যদি পৃথিবীতে পিতা মাতার সাথে অসৎ আচরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কি করবেন না? মাফ করবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল যদি কারোর বিরুদ্ধে অভিশাপ করে, সে আল্লাহর কাছে মাফ পাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে অসন্তুষ্টির কারণে কি পরিণতি হতে পারে এই সংক্রান্ত অনেক হাদিস আছে। আপনারা জুলাইয়ের ঘটনা জানেন। জুলাই একটা আশ্রম করে, সেই আশ্রমে সারাক্ষণ ইবাদতে বস্তুতে মশগুল থাকত। সব সময় সে তপস্যা করত, কি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, নৈকট্য লাভ করা যায়। জুলাই আশ্রমের ভিতরে তপস্যারত রয়েছে। এমন সময় একদিন তার মা এসে ডাকতো বাড়ি থেকে, জোড়াই তপস্যায় রত রয়েছে, তাই সে মনে মনে ভাবলো, একদিকে আমার তপস্যা, অন্যদিকে আমার মা ডাকছে। সে দুইটার সাথে কম্পেয়ার করতে লাগলো, কোনটা আমি করবো, তপস্যায় মনোযোগ দিব নাকি মায়ের ডাকে সারা দিব। চিন্তা ভাবনা করে সে ভাবলো, আমি তো তপস্যা করছি আল্লাহ, আমি এই কাজেই মনোযোগ দিয়েছি। মায়ের ডাকে সারা না দিয়ে তপস্যা চালিয়ে যেতে লাগলো। মা সেদিন ফিরে গেল। পরের দিন আবার আসলো, আসার পরে আবার গির্জার বাহির থেকে, আশ্রমের বাহির থেকে ডাকলো, জোড়াই
এবারও জরাইল দমন দশায় পড়ে গেল। মায়ের ডাকে সাড়া দিবে নাকি আত্মের মধ্যে সে তপস্যায় মগ্ন থাকবে, সে তপস্যাকে প্রাধান্য দিল। এরপরে আবার দ্বিতীয় দিন, ওই দিন মা ফিরে গেল, জরাইলের সাথে সাক্ষাৎ হলো না। দ্বিতীয় দিন একইভাবে জরাইল আশ্রমের বাহির থেকে জরাইলের মা ডাকতে লাগলো, জরাইল এইভাবে ডাকতে লাগলো। যখন সাড়া পেল না, তখন জরাইলের মা যাওয়ার সময় বলে গেল, ও আমার ছেলে শোনো, তুমি যদি আল্লাহ যেন এই তপস্যা আমার মায়ের ডাকে সাড়া না দিয়ে তুমি তপস্যায় মগ্ন থাকলে, যেটা এখন তুমি এমন আল্লাহ আল্লাহ হয়ে গেলে যে আমি মাকে ভুলে গেলে, তুমি যেন কোনো কমিনার মুখ না দেখে তোমার যেন মৃত্যু না হয়। মায়ের তপস্যা করলো, মা চলে গেল। কিছুদিন পরে জরাইলের গৃহে একজন দুশ্চরিত্রা মহিলা প্রবেশ করার পরে তাকে কুপ্রস্তাব দিলে, জরাইল তা প্রত্যাখ্যান করলে মহিলাটা পাশের গ্রামে একটা রাখালের সাথে মিলিত হয় এবং তার গর্ভে বাচ্চা আসে। বাচ্চা আসার পরে এই বাচ্চাটা যখন প্রসব করার পরে সে বাচ্চার দরবারে নিয়ে বলে যে রাজাধিরাজ, আমার যে বাচ্চা দেখছেন এই বাচ্চার বাপ হচ্ছে জরাইল, আপনারা যাকে অত্যধিক সম্মান করেন, আশ্রমে সারাক্ষণ তপস্যায় থাকে, এই মুহূর্তে আমার সর্বনাশ করেছে। বাচ্চা জিজ্ঞাসা করলো, কি বলছো ভালো করে বলো। ওই সন্তানের বাপ হচ্ছে আপনাদের সুসম্মানিত ব্যক্তি তপস্যারত জরাইল। এবার বাচ্চা ক্ষিপ্ত হয়ে তার লোকদেরকে বললো, যাও জরাইলকে ধরে নিয়ে আসো, গির্জাকে ভেঙে চুরমার করে দাও। বাচ্চার লোকজন গিয়ে গির্জা ভেঙে চুরমার করে দিল। বাচ্চা জরাইলকে লোকজন করে পিঠ মোড়াটা বেঁধে অথবা ঘাড়ে সাড়ে হাতটাকে বেঁধে নিয়ে আসলো বাচ্চার দরবারে। নিয়ে আসলে মারতে যখন বাচ্চার দরবারে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাচ্চা জরাইলকে ওই মহিলার দিকে ইশারা করে বললো, তুমি কি জানো এই মহিলা তোমার সম্পর্কে কি বলে? তখন ওই বললো কি বলে, তখন জরাইলকে ওই মহিলা ইশারা করে বললো, এই সন্তানের বাপ নাকি তুমি? তখন জরাইল বললো যে যদি সন্তানটা আমার, এই মহিলাটা এই কথাই দাবি করে থাকে, তাহলে সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। সন্তানটাকে কাছে নিয়ে আসা হলো। কাছে নিয়ে আসার পরে তার মাথায় হাত তুলে বলল, হে শিশু সন্তান, সদ্য জন্মত প্রসূত সন্তান, তুমি বলে দাও যে তোমার বাপকে। তখন শিশুটা বলে দিল, যে কথা বলতে পারে না এমন শিশু বলে দিল যে আমার বাপ অমক রাখাল। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন সন্তান শিশু বয়সে কথা বলেছিল, তাদের মধ্যে এটা একজন। আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম ছোট অবস্থায় কথা বলেছিল, দোলনা থাকা অবস্থায়। এরপরে বাচ্চা ভুল বুঝতে পারলো যে আসলে তার গির্জাটা ভেঙে দেওয়া ঠিক হয় নাই। তখন বাচ্চা প্রস্তাব করলো, আমি কি তোমার গির্জাটাকে স্বর্ণ তৈরি করে দিতে পারি? বললো জরাইল, না, আমার স্বর্ণের তৈরি কোনো আশ্রমের প্রয়োজন নাই, কোনো রূপা দিয়ে তৈরি করে দেবো তাও প্রয়োজন নাই, আমার গির্জাটা আগের মতো শুরু করে দাও, তাই চলবে। এই বলে মুখকে হাসলো। বাচ্চা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার যদি এরকম অবিচার হওয়া সত্ত্বেও তুমি যেন মুখকে হাসলে? বললো, দেখুন, এই দোষ আপনাদের নয়, এই দোষ আমার নিজের। আমি যখন তপস্যারত ছিলাম, আমার মা পরপর 3 দিন আমাকে ডাকতে এসেছিল কোনো প্রয়োজনে, আমি তার ডাকে সাড়া দিই নাই। মা ইন্তেকালের পূর্বে মা আমাকে অভিশাপ করে গেছে যে ইন্তেকালের পূর্বে যেন আমি কোনো কমিনার মুখ দেখি। হয়তো সেই অপরাধের শাস্তি হিসাবে আজকে আপনাদের দ্বারা আমার এই অবস্থা তৈরি হয়েছে। এই ঘটনা থেকে আসলে বোঝাতে চাইলেন, যদি কোনো মা সন্তানের প্রতি অতিষ্ঠ হয়, সে যদি মুখ দিয়ে কোনো কথা বলে ফেলে, সেটা আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেন। হাদিসের মধ্যে কিছু হাদিস আছে যে রাবী একেবারে রাসূলের কাছাকাছি, ইমাম বুখারীর সাথে রাসূলের গুরুত্ব যত কম, ওই হাদিসগুলোর দাম মর্যাদা আখ্যায় মুহাদ্দিসদের কামদের নিকট তত বেশি। ইমাম বুখারী তার বুখারী শরীফে 22টা হাদিস আনছে, যে 22টা হাদিস মাত্র ইমাম বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে 3 জন রাবী। এটা আর বেশিরভাগ হাদিসে 4, 5, 6 জন রাবী যুক্ত বা এর চেয়েও বেশি, কিন্তু একমাত্র 22টা হাদিস আনছে বুখারী শরীফে, যে 22টা হাদিসের রাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী পর্যন্ত মাঝখানে 3 জন লোক, তাও তারা বা একজন সাহাবী, একজন তাবী, একজন তাবী, যাদের প্রত্যেকের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটা হাদিস ইমাম বুখারী বর্ণনা করেন
বর্ণনা করতে গিয়ে তিনি বলেন হাদাসানা মুসা, আমার নিকট হাদিস বর্ণনা করেন মুসা। ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে সুলাইমান, আমার নিকট হাম্মাদ ইবনে সুলাইমান বর্ণনা করেন। এইভাবে হাদিসটা রাবি বর্ণনা করার পরে ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করে বলেন ইয়াকুল বুকা আল-ওয়ালিদাইনি মিনাল হুকুকিল কাবাইর। ইবনে ওমর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন পিতা মাতাকে কান্না করানো, মানে পিতা যদি সন্তানের কারণে কাঁদে, অসন্তুষ্ট হয়ে পিতা মাতা যদি কান্না করে, তাহলে জেনে রেখো এগুলা হচ্ছে অবাধ্য সন্তান। এই অবাধ্য সন্তানের এই অপরাধটা হলো সবচেয়ে বড় গুনাহ। কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতাকে কাঁদানো, পিতা মাতাকে কান্না করানো। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম গুনাহ। আমরা জানি মানুষ হত্যা করা বড় গুনাহ, কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, এইগুলা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু এইগুলাই কবিরা গুনাহ নয়, বরং কবিরা গুনাহগুলোর মধ্যে আরো বড় গুনাহ হচ্ছে পিতামাতাকে কাঁদানো, পিতামাতাকে কষ্ট দেওয়া। কবিরা গুনাহগুলো আকবারুল কাবায়ের। বুখারীর আরেকটা বর্ণনা আছে কবিরা নয়, কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা। আমরা বলি যে বড়র মধ্যে বড়, কথাটা ভালো করে বুঝতেন, বড়র মধ্যে অনেকগুলা বড় থাকতে পারে, তার মধ্যে বড় গুনাহ হচ্ছে আকবারুল কাবায়ের, হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকুল উম্মাহাত। রাসূল তিনটা জিনিস কথা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা জিনিস হারাম করেছেন। তিনটা জিনিসকে ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকুল উম্মাহাত, তোমাদের জন্য তিনটা জিনিসকে হারাম করা হয়েছে। যেমন শুকর হারাম, রক্ত হারাম, মৃত যেমন হারাম, যেমন অন্যায়ভাবে কারো সম্পদ লুটে পুটে খাওয়া হারাম, ঠিক এইভাবে তিনটা জিনিসকে তোমাদের জন্য বিশেষভাবে হারাম করা হয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে হুকুকুল উম্মাহাত, মায়েদের সাথে অসৎ আচরণ, মায়ের সাথে খারাপ ব্যবহার করা, তার আনুগত্য না করা, তার সাথে ভালো ব্যবহার না করা, এটা হচ্ছে বড় গুনাহের মধ্যে অন্যতম একটা বড় গুনাহ, হারাম তোমাদের জন্য যেটা। দুই নম্বরে বলা হয়েছে মানাওয়াহাতি, সন্তানের হক নষ্ট করা। যেমন ভাই ভাইয়ের যদি ওয়ারিশ নষ্ট করে, সন্তান পিতা যদি সন্তানের ওয়ারিশ নষ্ট করে, একজন ওয়ারিশদার যদি আরেকজন ওয়ারিশদারের হকটাকে হক নষ্ট করে, রাসূল বলেছেন মানাওয়াহাতি, এটা হলো তোমাদের জন্য হারাম, কবিরা বড় গুনাহগুলোর মধ্যে এটা একটা বড় গুনাহ। তাহলে তিন নম্বরে বলছেন, তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদাল বানাত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। তাহলে তিনটা কাজকে রাসূল বিশেষভাবে নিষেধ করছেন, তো এই কাজগুলা করবে না, এগুলো তোমাদের জন্য হারাম। তার মধ্যে একটা হচ্ছে হুকুকুল উম্মাহাত, মায়ের সাথে অসৎ আচরণ। দুই নম্বর হচ্ছে ওয়াদাল মানাওয়াহাত, দুই নম্বর বলা হচ্ছে হক নষ্ট করা। তিন নম্বরে বলা হয়েছে ওয়াদাল বানাত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। ওই জাহিলিয়াত যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে জাহিলিয়াত যুগের মানুষেরা কন্যা সন্তান হইলে নিজেদের লজ্জার কারণ বলে মনে করত, তাই জীবন্ত কন্যা সন্তানকে গর্ত করে সেখানে মাটিতে চাপা দিত। তারা মনে করত কন্যা সন্তান হলে সমাজে মুখ দেখানো যায় না। আস্তে আস্তে সমাজ আমাদের পৃথিবীতে এরকম হতে যাচ্ছে, দিন দিন মেয়েদের কদর কমে যাচ্ছে, কন্যা সন্তান হলে লজ্জার কারণ বলে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন ওয়াদাল বানাত, কন্যা সন্তানকে কেউ যদি হত্যা করে এটা তোমাদের জন্য হারাম, এটা একটা বড় কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বালা, তিনটা যেমন জিনিস তোমাদের জন্য বিশেষভাবে হারাম, ঠিক ওইভাবে আল্লাহর কাছে তিনটা জিনিস অপছন্দনীয়। তিনটা জিনিসকে যদিও হারাম করে নাই, তারপরে তোমাদের জন্য এই তিনটা কাজ করা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তিনটা কাজ হারাম, আর তিনটা কাজের কথা বলেছেন অপছন্দনীয়। তার মধ্যে একটা হলো কিলা ওয়া ক্বাল, কিলকাল বলা হয়ে থাকে। আমাদের দেশে প্রচুর পরিমাণ আছে, দেখবেন কয়েকজন একত্রে বসেই অহেতুক কথাবার্তা বলা, খুশ গল্প করা, বাজে কথা নিয়ে মত্ত থাকা, এগুলাকে বলা হয় কিলকাল। অনর্থক কথাবার্তা বলা, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়, আল্লাহ এটা পছন্দ করেন না। দুই নাম্বার হচ্ছে কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা।
কারণে অকারণে প্রশ্ন করা, জানার জন্য প্রশ্ন করেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি কোনো বিষয় না জানো, যে এই বিষয়টা জানে তার কাছে প্রশ্ন করো। কিন্তু আপনার জানার প্রয়োজনে নয়, অকারণে হেনস্থ করার জন্য বা অহেতুক প্রশ্ন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রশ্ন করাকে পছন্দ করেন না। 3 নাম্বার হলো ওয়াইদাতিল মাল, সম্পদ অপচয় করা, কারণে অকারণে সম্পদ নষ্ট করা, অকারণে সম্পদ অপচয় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে 3টা জিনিস হারাম। একটা হচ্ছে মায়েদের সাথে মানে খারাপ আচরণ করা, 2 নম্বরে হচ্ছে যে কি করা, হক দ্বারা হক নষ্ট করা, 3 নম্বরে কন্যা সন্তানকে জীবন উপস্থিত করা। আর 3টা জিনিসকে আল্লাহ অপছন্দ করেন, তার মধ্যে একটা হচ্ছে অকারণে কথাবার্তা বলা, হানিসা কথাবার্তা বলা, বা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে নিজের আমল নামাকে বলে ফেলা, এটা আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর হচ্ছে যে কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওয়াইদাতুল মাল, এই 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, পছন্দ করেন না। সুতরাং এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে খারাপ আচরণ করা কতটাই খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মায়ের সাথে যদি খারাপ আচরণ করে এর শাস্তি খুব দ্রুত হয়, এর শাস্তি খুব দ্রুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي بكر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من ذنب الدار أن يبدل لصاحبه حقوق ما يدخر من باب وتقية الرزق। 2টা অপরাধের শাস্তি এত তাড়াতাড়ি হয় যা অন্য কোনো অপরাধের শাস্তি এত তাড়াতাড়ি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে খুব তাড়াতাড়ি দেন। 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে খুব তাড়াতাড়ি দেন। সেটা কি? একটা হচ্ছে হুকুকুল উম্মাহাত, পিতা মাতার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করা, বেয়াদবি করা, তার আনুগত্য না করা, তার কথাবার্তা না শোনা, না শুনলে আল্লাহ তার শাস্তি দুনিয়াতে খুব তাড়াতাড়ি দেন। আর 2 নম্বর হচ্ছে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে এই লোকটার শাস্তি আল্লাহ দুনিয়াতে খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে দিয়ে দেন। সুতরাং এইগুলো যদি আমাদের মধ্যে থাকে, এগুলো আমাদের দূর করা উচিত। আমাদের সমাজে আরেকটা বেশি প্রচলিত আছে, দেখা যায় স্ত্রীদের কথা শুনে আমরা মায়েদের উপর খারাপ আচরণ করি, ব্যবহার খারাপ করে থাকি, স্ত্রীদেরকে মায়ের উপর প্রাধান্য দেওয়া হয়। কেউ যদি স্ত্রীদেরকে মায়ের উপর প্রাধান্য দেয়, কি পরিণতি হবে? সরাসরি একটা হাদিস আসছে, সরাসরি হাদিস আসছে। আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিসে উল্লেখ করেছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় আল-কামা নামক একজন যুবক বাস করত। মদিনায় আল-কামা নামক একজন যুবক বাস করত। সেই যুবক হঠাৎ করে এমন মারাত্মক অসুস্থ হয়ে পড়ল যে সে মারাও যাচ্ছে না, আবার সে বেঁচে থাকতে পারতেছে না। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যু যন্ত্রণায় কাজ পাচ্ছে। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক পাঠিয়ে দিলেন। লোক পাঠিয়ে দিয়ে সংবাদ দিলেন, রাসূলকে গিয়ে বলো যে আমার স্বামী আল-কামা সে মুমূর্ষু অবস্থায় কাজ করছে। বিষয়টা রাসূলকে জানানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, তাই আমি জানিয়ে দিলাম। বিশ্বনবী সংবাদটা পাওয়ার সাথে সাথে তিনি 2 জন আম্মার, বিলাল এবং আরেকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তাকে কালেমায়ে শাহাদাতের তালকিন দিয়ে আসো। মানুষ যখন মারা যায় তখন কিন্তু আমাদের একটা করণীয় কাজ হচ্ছে, কাজটা হলো শাহাদাতের তালকিন দেয়া। শাহাদাতের তালকিন বলা হয় তার পাশে বসে কালেমা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তার পাশে বসে পড়া, তাকে দিয়ে পড়ানো। হযরত আম্মার এবং বিলাল, এই সাহাবীরা আরো কয়েকজন সাহাবী যখন তার বাড়িতে গেলেন তালকিন দেওয়ার জন্য, তাকে চেষ্টা করলেন তুমি আমাদের সাথে কালেমা পড়ো। কিন্তু আল-কামা কোনো অবস্থাতে কালেমা পড়তে পারতেছে না, কালেমায়ে শাহাদাত তেলাওয়াত মুখ দিয়ে তার বের হচ্ছে না। এরকম দীর্ঘক্ষণ চেষ্টা করলেন, চেষ্টা করার পরে কোনো কাজে আসলো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোকের মাধ্যমে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করে তার মুখ দিয়ে কালেমা বের করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ ধারকের কাছে জিজ্ঞাসা করলেন, আল-কামার কি পিতামাতা বেঁচে আছে কিনা? রাসূল, আল-কামা কিন্তু সাহাবী, মনে রাখবেন সে কিন্তু সাহাবী, সে নামাজ পড়ে। ওই সময় প্রচলিত এরকম ছিল যে নামাজদের মধ্যে সে অন্যতম ভালো নামাজি ছিল। দান সদকাকারীর দিক থেকেও তিনি সবার উপরে ছিলেন।
তিনি অনেক দান পূজা করতেন, সবাই তারা দানবীর হিসাবে জানত। ইবাদত বন্দুকিটা তার কোন অবস্থায় কম ছিল না, অত্যাবশ্যক তিনি ইবাদত বন্দুকি করতেন। রাসূলের কাছে সংবাদ আসবে, ইয়া রাসূলুল্লাহ, এমন নামাজি আর দানবীর ব্যক্তির মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সংবাদটা শোনার পরে ওই বার্তা বাহকের কাছে জিজ্ঞাসা করলেন, এই আলকামার পিতামাতা বেঁচে আছে কিনা? লোকটা বলল না, শুধুমাত্র মাতা বেঁচে আছে, এর পিতা বেঁচে নাই, জীবিত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন কি ওর মাকে জিজ্ঞাসা করবে? ওর মাকে বলবে যে আল্লাহ রাসূল তোমাকে যেতে বলেছে, আর যদি সে আসতে না পারে আমি নিজে গিয়ে ওর মায়ের সাথে দেখা করব। সংবাদটা পাওয়ার সাথে সাথে মহিলা তার আলকামার মা বৃদ্ধ ছিল একেবারে, হাতের লাঠির উপর ভর করে সে কুটো হয়ে হাতের বর্ণাকের বর্ণনা করেছেন, সে বাঁকা হয়ে লাঠির উপর ভর দিয়ে রাসূলের কাছে চলে আসলেন আর বললেন যে আমি কি করে রাসূলকে আমার বাড়ি পর্যন্ত আনবো না, বরং আমি নিজে গিয়ে তার সাথে দেখা করবো। তাড়াতাড়ি চলে আসলেন রাসূলের কাছে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি আমাকে একটু সত্য কথা বলো, মিথ্যা কথা বলবে না। তুমি যদি আমাকে মিথ্যা কথা বলো, জেনে রেখো উহির মাধ্যমে আমাকে কিন্তু সাথে সাথে জানিয়ে দেওয়া হবে, তুমি সাবধান, আমার কাছে মিথ্যা কথা বলো না। আলকামার মাকে জিজ্ঞেস করা হলো, আলকামা তোমার কেমন ছেলে? বললো, আমার ছেলে আলকামা অত্যন্ত ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকাও খুব বেশি বেশি করে। বললো, তোমার তার সম্পর্কে তোমার মনের অনুভূতিটা কেমন? এবার আলকামার মা বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে আলকামার প্রতি অসন্তুষ্ট। বলে কেন? বললো, এই কারণে অসন্তুষ্ট যে সে আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয়। কোনো কথা আমি যদি বলি তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমার কথাকে প্রাধান্য দেয় না। আমি কোনো কাজের কথা বললে সে স্ত্রীর কথায় আমার কথা সে শুনে না, সে আমার কথা অমান্য করে চলে, সে আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমার এই পরিণতির একটাই কারণ, সেটা হলো সে তার মায়ের অসন্তুষ্টি। তার মা অসন্তুষ্ট হওয়ার কারণে তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। বিলাল বললেন, বিলাল যাও, কিছু লাকড়ি নিয়ে আসো, বেশি করে লাকড়ি নিয়ে আসো। এবার তোমার মা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি দিয়ে কি করবেন? বললেন, তোমার সামনে তোমার ছেলে আলকামাকে আগুনে পুড়িয়ে দিব জীবন্ত অবস্থায়। এবার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব? আমি মা, আমার সামনে আপনি আমার ছেলেকে আগুনে পুড়াবেন? এটা কি আমি সহ্য করতে পারবো? বললো, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার এই শাস্তি অপেক্ষা পরকালের শাস্তি আরো অনেক বেশি কঠিন। যদি তুমি সন্তুষ্ট না হও, তাকে ক্ষমা না করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলকামাকে যত নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই জাকাত দেখ, যতই সম্পদ আল্লাহর রাস্তায় দেখ, আল্লাহর কাছে কবুল হবে না। এবার আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে কসম করে বলছি, উপস্থিত জনতার সামনে সাক্ষ্য দিয়ে বলছি, আমার আলকামা যত ভুল করেছে আমি সব ভুল ক্ষমা করে দিলাম, আর আলকামাকে আমি মাফ করে দিলাম। সুতরাং এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল বললেন, বেলাল যাও, দেখো আলকামা কি এখন কালেমা পড়তে পারে কিনা। বেলাল বাড়ির কাছে গিয়ে ভিতর থেকে আওয়াজ শুনতে পেল যে বেলাল শুনতে পাচ্ছে, ঘরের ভিতর থেকে আলকামা জোরে জোরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা জোরে জোরে সে বলতেছে। হযরত বেলাল ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, ও উপস্থিত জনতা, শুনে রাখো, আলকামা দীর্ঘ সময় কালেমা উচ্চারণ করতে পারে নাই, কিন্তু যখনই তার মা ক্ষমা করে দিয়েছে, তখনই তার মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বার উপরে থেকে সেই আরশটা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আলকামা ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে উপস্থিত থাকলেন, তার দূষণ করালেন, কাফন বলানো হলো, তার জানাজা করা হলো। এরপরে কবরে নামাবেন, ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়িয়ে আনসার ও মুহাজির সাহাবীদেরকে ডেকে বললেন, ও আনসার মুহাজির সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দেয়, তাহলে জেনে রেখো ওই লোকটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন, ফেরেশতারা লানতের দোয়া করে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য লানত করি। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তওবা করে মাকে খুশি না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কোনো দোয়া তার জন্য কবুল হবে না, কোনো দোয়া তার জন্য কবুল হবে না। সুতরাং মায়ের সাথে যদি কেউ অসন্তুষ্ট খারাপ আচরণ করে, তাহলে মা তাকে ক্ষমা না করলে ওই লোকের ক্ষমা হবে না। তারপর রাসূল আরো বললেন, জেনে রেখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
তোমার মা পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। আজকে দেখবেন সামান্য কারণে, সামান্য স্বার্থের কারণে আমরা কিন্তু পিতামাতাকে দূরে ফেলে দিয়ে আমার স্ত্রীর কথাই শুনে পিতামাতার উপর অত্যাচার অনেক সময় করে থাকি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আমি বলে শোনাই। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি রাসূলুল্লাহ সাল্লাম বিতিসআতি রাসূল আমাদেরকে 9টা উপদেশ দিয়েছেন। রাসূল আমাদেরকে 9টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 9টা উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তুশরিকু বিল্লাহ, কখনোই তুমি কি করবে না আল্লাহর সাথে অংশীদার করবে না, বিল্লাহি শাইয়া, কোনো কিছুকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। ওয়াইন কুতিতা ওয়াল আও হুদিতা, কুতিতা আও হুদিতা, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, তারপরে তুমি কি করবে না আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করবে না। এক নাম্বার উপদেশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার উপদেশ হচ্ছে তোমাকে কেটে টুকরা টুকরা করা হোক অথবা আগুনে পোড়া দেওয়া হোক, কোনো কিছুকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। 2 নাম্বার হচ্ছে ওয়ালা তাতরুকুস সালাত তাতরুকুন্না সালাতা মাকতুবা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনোই এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে না। 2 নাম্বার উপদেশ, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে না। কেন দেবে না? যদি ফরজ নামাজ ছেড়ে দাও, রাসূল বলেন ওয়ামান তারাকাহা মুতাআম্মিদান বারিয়াতুন মিনহু জিম্মাতুল্লাহ, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতটাই অসন্তুষ্ট, তার উপর থেকে সমস্ত জিম্মা উঠায় নেন। তার মানে তার দায়িত্ব থেকে তাকে ছেড়ে দেন, যে ধ্বংস হোক অথবা যেখানে মনে সেখানে যাক, আল্লাহ এতটাই অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন যে ওয়ালা তাশরাবান্নাল খামরা, তোমরা কি করবে না কখনোই মদ পান করবে না। ফাইন্নাহা মিফতাহুল কুল্লি শাররি, কেননা মদ পান করলে, মদ পান হচ্ছে সমস্ত অপকর্মের দরজা উন্মুক্তকারী। তার মানে সকল পাপের দরজা উন্মুক্তকারী হচ্ছে মদ। যেই লোকটা মদ পান করে সে যেন সকল পাপের দরজা মুক্ত করলো। ওয়াতিউল ওয়ালিদিকা বলছে তুমি তোমার পিতামাতার আনুগত্য করবে, এটা হলো তারপরে উপদেশ যে তোমার পিতামাতার আনুগত্য করবে। ওয়াইনা আমারাকা আন তাখরুজু মিন দীনাকা মিন দুনিয়াকা, বলছে যে যদি তোমার পিতামাতা রাগান্বিত হয়ে তোমার দোষ ছাড়াই বিনা কারণে তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, যদিও তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, যদিও তোমাকে তোমার দেশ থেকে বের করে দেয়, যদিও তোমার পিতামাতা তোমাকে দুনিয়া থেকেই চলে যেতে বলে, তারপরে তুমি পিতামাতার উপর রাগ করতে পারবে না। আজকে যদি আমাকে আমার বাপ মা যদি বাড়ি থেকে বের করে দিতে, আমার কোনো অপরাধ নাই, তাহলে আপনারা সবাই শুনলে বলতেন যে বিদ্যুতের পিতামাতা কত খারাপ, পরে বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু রাসূল বলেন যে এর পরেও তুমি তার অবাধ্য হতে পারো না। বিনা অপরাধে যদি বের করে দেয় বাড়ি থেকে, কোনো কারণ ছাড়াই যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সেই বের করে দেওয়ার অপরাধ যদি বাপ মা করে, সেই অপরাধের জবাবদিহি আল্লাহ তার কাছ থেকে নেবেন, কিন্তু আমার কাছ থেকে সচেতন হওয়ার হক তারপরে সে রাখে। বুঝতে হবে হাদিসগুলো কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকরুজ লাহুমা, যদি তারা বের করে দেয়, তুমি যদি বের হয়েও যাও, তারপরে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়ালা তানাজাআন ওয়ালাতুল আমরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কখনোই প্রশাসনের লোকের সাথে, বাদশাদের সাথে, আমির উমরাদের সাথে বিতর্কে লিপ্ত হবে না। রাসূল উপদেশ দিচ্ছেন 9টা উপদেশ, তার মধ্যে এটাও একটা যে কখনো আমির উমরাদের সাথে, রাজা বাদশাদের সাথে বিতর্কে লিপ্ত, অহেতুক তর্ক বিতর্ক করতে যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়াইন রায়তা ইন্নাকা আনতা, যদিও তুমি মনে করো তুমি যে কথাটা বলছো সেটাই সঠিক, তারপরেও কখনো আমির উমরাদের সাথে বিতর্কে, তর্ক বিতর্কে লিপ্ত হতে যাবে না, যদিও তোমার কথাটা, তোমার দাবিটা সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাফরি মিনাল জাহফি ওয়া ইন হালাকতা ওয়া ফারদা আসহাবাকা, বলছেন তুমি কখনোই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, যদিও তুমি বুঝতে পারো যে এখানে তোমার মৃত্যু নিশ্চিত, তারপরে পলায়ন করবে না, এবং তোমার সঙ্গীরা যদি সেখান থেকে পালিয়েও যায়, তারপরেও সেখান থেকে তুমি পালাবে না। এরপরে রাসূল বলেন ওয়া আনফিক মিন তাওলিকা, তুমি তোমার পরিবার পরিজনের জন্য তোমার সাধ্য অনুযায়ী ব্যয় করো। আমরা আমাদের পরিবার পরিজনের ক্ষেত্রে ব্যয় করতে কার বর্ণনা করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যখন পরিবারের জন্য ফুরফুর দেওয়া খাবার বস্ত্র খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে এক্ষেত্রে কার কোনো কাজ সাধ্য অনুযায়ী তিনি সেটা ব্যবস্থা করবে। কারণ হলো আমরা মনে করি অনেক সময় যারা গার্জিয়ান থাকে তারা অনেক সময় কষ্ট বসে বসে চলার চেষ্টা করে। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি তার পরিবার পরিজনকে খাওয়ায় সেটাও দান সদকা হিসেবে আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তারফাউ আসা আলা আহলিকা ওয়ালা তারফাউ আসা আলা আহলিকা, পরিবার পরিজনকে চালাতে গিয়ে লাঠি সবসময় মাথার উপর তুলে ধরে রাখো না। তার মানে সবসময় শাসনের মানসিকতা রাখো না। তুমি পরিবারকে চালাতে গিয়ে সবসময় শাসন করবা, এই পরিবার তোমার কথা শুনবে না। তুমি পরিবারের উপর সবসময় শাসনের হাত তুলে রেখো না, বরঞ্চ কি করো, তুমি তাদেরকে আল্লাহর ভয় দেখাও। আমরা করি কি, আমরা আমাদের ভয় দেখাই। আমি যদি আমার ভয় দেখাই সন্তানকে, ওরা আমার চোখের অবসরে পাপ করবে, অন্যায় করবে, খারাপ কাজ করবে। কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাই দেওয়া যায়, তাহলে ও আমার চোখের আলোকেও খারাপ কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলের পাশাপাশি দুইটা কথা উল্লেখ করা একটা হিকমত আছে, যে তুমি শুধু নিজের ভয় দেখাও না, শাসনের লাঠি তুলে রেখো না, বরঞ্চ তুমি তাকে আল্লাহর ভয় দেখাও। আমরা যদি আমাদের পরিবার পরিজন থেকে দিনে একবার, না হয় সপ্তাহে একবার অথবা মাসে একবার সবাইকে নিয়ে বসে একটু বলতে পারতাম যে তুমি আল্লাহকে ভয় করো, এই কাজগুলো তোমার করা উচিত, এই কাজগুলো করা উচিত নয়, এই ভয় যদি বাড়ির লোকদের মনের মধ্যে জাগানো যেত, তাহলে পরিবার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা আরো বেশি উপকার হতো, আরো বেশি সহজ হতো, সন্তানরা বেশি কথা শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো দিয়ে বুঝে দিয়েছেন যে পিতামাতাকে বেশি করা যাবে না, অবাধ্য আচরণ করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কঠিন হাদিস বলেছেন, যে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন হাদিস বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো পিতামাতার সাথে অসৎ আচরণ করে, দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় এবং পরকালে দেয়। দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন, নিশ্চিত দিবেন, দুনিয়াতেও হবে, পরকালে হবে। দুইটা অপরাধ কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদের সম্পদ আত্মসাৎ করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরের কোনো ক্ষতি সাধন করে, এই ব্যক্তির শাস্তি দুনিয়াতেও হবে, পরকালেও হবে। কোন ব্যক্তি যদি পিতা মাতার সাথে অসৎ আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইউআযিবু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, তাহলে অসৎ আচরণের শাস্তি দুনিয়াতে মৃত্যুর পূর্বে অবশ্যই সে পাবে। তাহলে বুঝে যাচ্ছে, কেউ যদি পিতা মাতার সাথে অসৎ আচরণ করে তার শাস্তি দুনিয়াতেও হবে। রাসূল বলেছেন ক্বাবলা আল মামাত, মৃত্যুর পূর্বে যেমন হবে আবার মৃত্যুর পরেও তার শাস্তিটা আল্লাহর কাছে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদের যেন এই অপরাধ থেকে